গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই আপনারা ভালো আছেন। আমিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো এই যে চলে এলাম নতুন একটা রেসিপি, নতুন ভিডিও নিয়ে আবারও। আর ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটা কিছু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে দিও। তোমাদের কমেন্ট পড়ে আমি চলে যাব তোমাদের পরিবারে। তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরও পরিবারের সদস্য হয়ে যাব। তো অবশ্য সময় করে আজকের রেসিপি আলু পটল ও রুই মাছ দিয়ে কম মশলায় পাতলা ঝোল। তো রেসিপিটা শুরু করা যাক। তো চলুন আমার সঙ্গে থাকুন এবং পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো আমি এখানে দেখো 4 পিস মাছ নিয়েছি, পটল, আলু আর টমেটো। এবারে চলে যাব আমি গ্যাসেতে চলে এসেছি। গ্যাসেতে এসে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি এবারে ওর মধ্যে মাছগুলো ভেজে নেব। তো প্রথমে আগে আমি মাছগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে লাল লাল করে। মাছগুলোকে আমি দেখো একটা পাশ ভেজে নিয়েছি, উল্টে আরেকটা পাশও খুব সুন্দর করে আমি ভেজে নেব। তো মাছগুলো কিন্তু সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিলে খেতেও কিন্তু ভালো লাগে। মাছগুলো দুটো পাশ আমি দেখো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আমার এবারে ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে এবারে আমি ওই তেলের মধ্যেই ভেজে নেব কেটে রাখা পটলগুলো অবশ্য একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পটলগুলো একটু লাল লাল করে ভেজে নিলে পটলগুলো খেতে বেশ ভালো লাগে। এবার আমি পটলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তাহলে পটলগুলোর ভেতরেও নুনটা ঠিকঠাক মতো ঢুকবে আর পটলগুলো খেতে বেশ ভালো লাগবে। তখন আর পটলগুলো না লাগবে না বা নুন ছাড়া লাগবে না। পটলের ভেতরে নুন ঢুকলে পটলগুলো খেতে কিন্তু বেশ সুন্দর লাগবে। তো পটলগুলো দেখো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার আমি পটলগুলো তুলে নেব। নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে বেশ সুন্দর করে। ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। দিয়ে আমি আর কড়াইতে আর তেল দেব না, ওর মধ্যে আমি দিয়ে দেব আলুগুলো একটু নাড়াচাড়া করে আমি হালকা করে একটু নেড়ে নেব। আলুগুলো একটু হালকা করে নেড়ে নিয়েছি, এবারে আলুগুলো আমি তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ তেল। খুব বেশি তেল কিন্তু এখানে দেব না। দিয়ে আমি দিয়ে দেব পেঁয়াজের কুচোগুলো। পেঁয়াজ কুচোটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ রসুন, গ্রেট করে রাখা রসুন। দিয়ে পেঁয়াজ আর রসুনটা বেশ একটু ভালো করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আর রসুনটা বেশ সুন্দর করে একটু ভেজে নিয়েছি দেখো। পেঁয়াজ আর রসুনটা ভেজে নিলে কি হয়, তাহলে কাঁচা গন্ধটা চলে যায়। তো এবারে ওর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোটা দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দেব একটু রেড চিলি পাউডারের গুঁড়ো। দিয়ে আমি টমেটোর সাথে মশলাটা বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। টমেটোটা একটু নরম হয়ে আসলে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে অল্প একটু পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব।
তো মোটামুটি দেখো মশলাটা আমি কষিয়ে নিয়েছি। মশলার গা থেকে দেখো তেলও ছেড়ে বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পটল আর আলু যে ভেজে রেখেছিলাম। পটল আর আলুটা দিয়েও আবার আমি মশলার সাথে একটু নেড়ে চেড়ে সব উপকরণগুলো কষিয়ে নেব। আমি এখানে খুবই কম মশলা ব্যবহার করেছি আর অল্প তেলও ব্যবহার করেছি। দিয়ে কিন্তু খুব সুন্দর করে দেখো আমি নাড়ি চাড়িয়ে কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো এখানে জল। তো অবশ্য যেহেতু আমি এখানে রুই মাছের ঝোল করছি, তার জন্য আমি এখানে পরিমাণ মতোই জলটা দিয়েছি। জলটের পরিমাণটা কিন্তু যে যার নিজের কাছে, যার যেরকম পরিমাণ সে সেই মতো দিয়ে দেবে। তো দেখো আমি এবারে সব উপকরণগুলোকে ওই ঝোলের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে দেখো মোটামুটি ফুটে গেছে, দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগছে। দেখো এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা মাছগুলো, আর তার আগে আমি দিয়ে দিয়েছিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারো। তো আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে আলতো হাতে একটু মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। তাহলে মাছগুলোও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে একটু, আর ঝোলের মধ্যেও টেস্ট বা ফ্লেভারটা পুরোটাই সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যাবে। তো এইভাবে একটু মাছগুলোর সাথেও খুব ভালো করে ফুটিয়ে নিয়ে আমি আর একটু ফুটিয়ে নেব, যাতে সব সবজিগুলো সেদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে আর মাছগুলো বেশ সুন্দর করে ফুটে যায়। এবারে আমি সবশেষে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়েও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে সম্পূর্ণ ঝোলটার মধ্যেই যেন গরম মশলার ফ্লেভারটা পুরোটাই মিশে যায়। তো এইভাবে দেখো আমি একটু আলতো হাতে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম, আর আমি খুব বেশি ফোটাবো না। এবার আমি গ্যাসটা অফ করে দেব। তো মোটামুটি আমার রুই মাছ দিয়ে আলু পটল দিয়ে কম মশলায় একদম পাতলা ঝোল রেডি হয়ে গেছে, দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগছে। তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন, আর নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও আসবো এই রকম নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।